আমাদের ব্রেকআপ কোনো ভুল বোঝাবুঝির জন্য হয়নি, আর যদি ভুল বোঝাবুঝির জন্য হতো তাহলে আমি ওকে নিয়ে কোনো রকম ভিডিও আমি করতাম না। 3 বছর ধরে ওর জন্য এত কিছু করলাম, তারপর যখন ও আমাকে ঠকালো, এটা কি মেনে নেওয়া যায়? তোমরাই ও নিজের মুখে স্বীকার করেছে যে ওর এক্সের প্রতি একটা টান আছে, একটা ফিলিংস আছে, কারণ ওই ছেলেটি ছিল তার প্রথম ভালোবাসা। তাহলে মাঝখান থেকে আমার সাথে রিলেশনশিপে আসলো কেন? এই কথাটা আমার উত্তরটা দাও, যে ও মাঝখানে আমার সাথে রিলেশন আসলো কেন? কি দরকার ছিল আমার সাথে রিলেশন আসার? কোনো দরকারই ছিল না রিলেশন আসা আমার সাথে। আমার জীবনটা কেন নষ্ট করলো? ও ওর এক্সের জন্য ওয়েট করতে পারতো। তখন ওর কাছে ফ্রেম ছিল না, তখনও ছিল গরিব, সেই জন্য তখন ওর এক্স ওকে ছেড়ে চলে গেছিল। আর এখন টাকা আর ফ্রেম হওয়ার পরপরই ওর এক্স ওর জীবনে একদম চলে আসলো তাড়াতাড়ি। ও আমাকে ঠকি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর অবশ্যই তোমরা দেখতে পেরেছো ফার্স্টে যে ভিডিও ফটোটেস্টটা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই পিন্টুর। আমি একটু রিস্ক নিয়ে ভিডিও ফটোটেস্টটা দিয়েছি, কারণ অনেকেই তোমরা হয়তো চেনো না, যারা আমার ভিডিও দেখছো হয়তো বা পিন্টুকে চেনো না, যার জন্য তোমাদের আমি ওই ভিডিও ক্লিপিংটা দিলাম। আর পিন্টু যেটা বললো সেটা তোমাদের একটু শোনানোরও দরকার ছিল আমার। কালকে আমি ভেবেছিলাম যে আমাদের ওই ছেলে ধরা মামনি ভিডিও দেওয়ার পরে যদি পিন্টুর মনে বিন্দুমাত্র ভয় থাকে তাহলে হয়তোবা পিন্টুর তরফ থেকে কোনো রকম ভিডিও আসবে না। কারণ পিন্টুর উপর যে এলিগেশনটা লাগানো হয়েছে সেটা হচ্ছে তার ক্যারেক্টার খারাপ। ও কোনো বৌদির সাথে প্রেম করে, তাও পাড়ারই কোনো বৌদির সাথে প্রেম করে। তো এটা যদি সত্যি হয়ে থাকে, যদি আমাদের ছেলে ধরা মামনির কাছে যদি এটার কোনো প্রুফ থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু পিন্টু কোনো রকম ভিডিও দেবে না এর পরিপ্রেক্ষিতে। মানে ছেলে ধরা মামনি তার ভেড়াটাকে সঙ্গে নিয়ে যে ভিডিওটা করেছে তার পরিপ্রেক্ষিতে হয়তো বা পিন্টু কোনো রকম ভিডিও দেবে না, ওর মনে যদি ভয় থাকে। কিন্তু না, আমরা কিন্তু তার উল্টোটাই দেখলাম। পিন্টুর মনে কোনো রকম ভয় নেই, কারণ ও হয়তোবা জানে যে যেটা ওর উপর এলিগেশন লাগানো হচ্ছে সেটা ভুল। আর কোনো না কোনো দিক থেকে তোমরা অনেকেই আমাকে বলছো যে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করছো। আমি বুঝতে পারলাম না, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করছি বলতে তোমরা কি বোঝাতে চেয়েছো? তোমরা মানে 2-1 কমেন্ট করছো, কি বলতে চেয়েছো? আরে বাবা, আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তার ভিডিওতে যেটা দেখবো, আমার যেটা মনে হবে সেটাই বলবো। আজকে যদি মনে হয় যে পিন্টু ভুল, বললাম না, একবার আমি দ্বিধাবোধ করবো না তাকে নিয়ে দুটো কথা বলতে। যেখানে আমার এইখানে মনে হচ্ছে যে আমাদের ছেলে ধরা মামনি মিথ্যা বলছে, আর ওর দিনের পর দিনে ছেলে জামা, যেমন মানুষ জামা পাল্টায় সেরকম ছেলে পাল্টানো একটা স্বভাব। এটা শুধু পিন্টু বলছে বলে নয়, তার কথার থেকেই ধরা পড়ছে, সেটা আজকে তোমাদের কাছে আমি প্রমাণ দেবো। তবে এটা নয় যে আমার যারা আমাকে সাপোর্ট করছো, যারা আমাকে পছন্দ করছো, শুধুমাত্র তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য যারা আমাকে একটা কথাই বলছে যে তুমি একটা মেয়ে হয়ে কেন একটা মেয়ের সম্পর্কে এরকম বলছো। শোনো, সব সময় ছেলেরা দোষী হয় না গো, অনেক সময় মেয়েদেরও দোষ থাকে। তো আজকালকার না পোত পাকা মেয়েগুলো না বহুত বদমাশি করে, একটা ছেলে ছেড়ে আরেকটাকে ধরা, আরেকটাকে ছেড়ে আরেকটাকে ধরা, এগুলো একটা স্বভাব। আর তোমরা অনেকেই বলছিলে না যে তোমারও দুটো মেয়ে আছে, আজকে তোমার মেয়েদের সাথে যদি এইরকমটা হয়, আমার মেয়ে যদি এইরকম নোংরামি করে না, তাহলে ওর কপালে যা আছে তাই হবে। বুঝতে পারছো? সে আমার মেয়ে বলে বলছি না, ও যদি এইরকম কোনো ছেলের সাথে দিনের পর দিন করে, তাহলে আমার মেয়ের কপালে যেটা আছে সেটাই হবে। মা হিসাবে অবশ্যই পাশে থাকবো, যেমন তোমাদের ছেলে ধরা মামুনির মা বাবা অবশ্যই তার পাশে রয়েছে, ঠিক আছে, পাশে থাকবো, কিন্তু তার কর্মফল তাকে ভুগতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই তার কর্মফল তাকে ভুগতে হয়। আজকে যদি ছেলে ধরা মামনি পিন্টুর সাথে অন্যায় করে থাকে, এটা যদি তার স্বভাব হয়ে থাকে, তাহলে অবশ্যই পাবলিকের কাছ থেকে তাকে শুনতে হবে, ভালো মন্দ কথা শুনতে হবে, আর সেটা নিতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর সব থেকে বড় কথা, আমি এখানে কন্টেন্ট করতে বসছি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি ভিডিওতে যেটা দেখবো আমি সেটা নিয়েই কথা বলবো, আর সেটা নিয়েই কথা বলার চেষ্টা করছি। আর এই হলো গিয়ে যে আমার বাড়ি, হ্যাঁ, তার গ্রামের পাশের গ্রামেই আমার বাড়ি, ঠিক আছে, পাশের গ্রামে আমার বাড়ি, সবটাই জানি আমি। বললাম না, তোমরা বলছো যে কারোর বাবার কাজ নিয়ে বলছো। আরে বাবা, তোমরা কি বোকা নাকি যারা এই কমেন্টটা করছো? আমি কখন সুমির বাবা যে কাজ করে কাজকে ছোট দেখিয়েছি? আমি জাস্ট বললাম যে তোমার বাবা তো লোকের বাড়ি মজদুরি করে, তাহলে তুমি কেন বলছো যে আমার বাবা ভালো বড় একটা বিজনেস করে? আমার বাবা কি করে না করে তাতে আমার লজ্জা কিসের? আমার বাবা যেই কাজ করে সেটা দিয়ে আমি প্রাউড ফিল করবো, কারণ ওই মানুষটা কাজকর্ম করে ওই টাকা দিয়ে আমাকে ভালো রেখেছে। তো আমার লোককে বাড়িয়ে বলার তো দরকার নেই যে আমার বাবা মজদুরি করছে, আমি বলছি আমার বাবার বিরাট চাকরি করছে, এটা তো ঠিক নয় না। আমি সেটা বলার চেষ্টা করেছি। অতএব কথা তোমরা বোঝার চেষ্টা করো প্লিজ, বেকার কাউকে ভুল বুঝো না। তারপরেও বলবো, যারা আমাকে ভুল বুঝছো, ডোন্ট কেয়ার, আমার কোনো ফারাক পড়ে না। তোমরা হয়তো আমাকে এই রিসেন্ট কিছুদিন দেখছো, তোমরা আমার ভিডিও দেখো না। আমি বললাম না 4 বছর থেকে কাজ করছি, আমি সোশ্যাল মিডিয়ায় আছি। ওই তোমার ছেলে ধরা মামুনির থেকে অনেক আগের থেকেই আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি, ঠিক আছে। অতএব আমার এগুলোতে ভ্রুক্ষেপ নেই। তবু তোমাদের মনে হয় যে কিছু জিনিস তোমরা ভুল বুঝছো, সেটা হয়তোবা আমার ক্লিয়ার করে দেওয়া উচিত। এইবার আসি হচ্ছে, আমি প্রমাণ করে দেবো, শুধু পিন্টু নয়, তার ভিডিও থেকেই ধরা পড়ছে যে সত্যিকারের এই মেয়েটা শুধু ছেলেদের না চায়, একটা ছেলে ছাড়ে আরেকটাকে ধরে, সেটা আমি প্রুভ করে দেবো। আরেকটা কথা, তোমরা দেখেছো কিনা জানি না, তার বান্ধবী অঙ্কিতা,
ওই দিন বলছিল না যে পিন্টুর সাথে সম্পর্ক খারাপ, মানে ব্রেকআপ হওয়ার পরে, পিন্টুর সাথে ব্রেকআপ হওয়ার পরে তারপরে নাকি এই যে এক্স হৃদয় চন্দ্র যে এই যে এক্সের সাথে নাকি একটা মেলায় গিয়ে প্রথমে দেখা হয়েছে, বলেছে না? না, তার আগেই তারা কিন্তু অলরেডি সুন্দরবন থেকে ঘুরে এসছে। নিজের ভিডিওতে না দেখালো, তার যে বান্ধবী অঙ্কিতার ভিডিওতে কিন্তু ধরা পড়েছে যে তারা একসাথে ছিল, একসাথে কিন্তু তারা সুন্দরবন থেকে ফিরেছে। তখন কিন্তু পিন্টুর সাথে ব্রেকআপ হয়নি, একটু মনোমালিন্য হচ্ছিল জাস্ট। আশা করি বুঝাতে পেরেছি যে কতটা মিথ্যা কথা বলে এই মেয়েটা। এই যে তার যে এক্সের সাথে রীতিমতো ও সম্পর্ক করে গেছে পিন্টুর সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও। আর কিছু প্রুফ কিন্তু রয়েছে পিন্টুর কাছে, যে কোনো এক্সের সাথে খারাপ অবস্থায় ছিল তার কিছু প্রুফ কিন্তু পিন্টুর কাছে আছে, সেটা বড় গলায় বলছে। আজকে যখনই বলছে আমি সেগুলো রিভিল করব, তখনই তাকে হুমকি দেওয়া হচ্ছে, কেসের ভয় দেখানো হচ্ছে। এইগুলো তো অন্যায় না? তোমরা বলছো একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াচ্ছ না। হ্যাঁ, অবশ্যই দাঁড়িয়েছিলাম। যদি কোনো মেয়ে সঠিক হয় তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। আমিও একটা মেয়ে মানুষ, আমিও দুটো মেয়ের মা, এটা আমি বুঝি। কিন্তু সেইখানে মেয়েটাকে জেনুইন থাকতে হবে, কিন্তু মেয়ে বলে ও সিম্পিতি পাবে, কোনো ছেলেকে দিনের পর দিন ঠকাবে। আজকে পিন্টু, কালকে সে। ভালোবাসার মতলব বোঝো না তোমরা? যারা যারা আমাকে কমেন্ট করছো তারা নিশ্চয়ই কারোর বাড়ির বউ কিংবা কারোর বাড়ির মেয়ে। ভালোবাসার মিনিং তোমরা বোঝো না। ভালোবাসার মিনিং এটা নয় যে কাউকে দিনের পর দিন ছোট করা, এই ছেলেকে ছোট করা, ওই ছেলেকে ছোট করা। ও তো পিন্টুকে কখনো ভালোবাসেইনি, ও নিজে মুখে স্বীকার করেছে। ভিডিওতে তোমরা গিয়ে দেখো, পরশু দিনের আগের দিন যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে কিন্তু ও লাস্টের দিকে পুরো স্বীকার করেছে যে পুরনো প্রেম কখনোই আমি ওকে ভুলতে পারিনি, ওর জন্য আমার ভালোবাসা সবসময় ছিল। এইটা আবার কেমন ভালোবাসা? একবার বলছে যে আমি পিন্টুকে ভালোবেসে সবার সাথে আমার বাড়িতে নিয়ে পরিচয় করেছি, তার সাথে ঘুরেছি, তার সাথে খেয়েছি, তার সাথে সমস্ত কিছু করেছি। তা ভালো না বাসলে তার সাথে এত কিছু করতে পেরেছি? একসময় একই ভিডিওতে এটা বলছে, পরক্ষণই আবার বলছে যে পুরনো প্রেম ভোলা কি যায়, প্রথম ফার্স্ট প্রেম বলেও একটা কথা, ভোলা কি যায়, আমার মনের মধ্যে সবসময় ছিল। তাহলে একটা মেয়ে এটা কেমন ধরনের ভালোবাসা? কখনো বলছে পিন্টুকে ভালোবাসে বলেই তার বাড়িতে নিয়ে এসছে, পরিবারের প্রত্যেকের সাথে পিন্টুর পরিচয় করিয়েছে, এতদিন পর্যন্ত পিন্টুকে ভালোবেসে ওর সাথে ঘুরেছে ফিরেছে। আবার দেখবে প্রায় ওর কিছু শর্টসে দেখবে যখনই তাকে জিজ্ঞেস করা হতো যে পিন্টু কে, পিন্টু আসলে কে, তোমার বয়ফ্রেন্ড? ও কিন্তু কখনো বলতো না যে পিন্টু আমার বয়ফ্রেন্ড। কি বলতো? আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের মধ্যে আর বয়ফ্রেন্ডের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ও চেয়েছিল পিন্টুকে এইভাবে সঙ্গে নিয়ে ওর সমস্ত কাজ করিয়ে একটা সময় কি বলতো এই বন্ধু বলেই চালিয়ে দেবে। আসলে এই যে ভেড়াটা আছে, ভেড়াটার সাথে সম্পর্ক বরাবরই ছিল। তারপরে এবার তোমাদের আমি আমার কালকে একটা বুনু বললাম না, তোমরা ভিউয়ার্সরা অনেকটা ভালো, তোমরা আমাদের অনেক সাহায্য করো ভিডিওগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আমি কালকে এই জিনিসটা মিস করে গেছি, ভিডিওটা বারবার দেখেছি তারপরেও মিস করে গেছি। তারপরেও তোমাদের আমি একটা হিসাব দেই, ঠিক আছে? আমার একটা বুনু লিখেছে যে দিদি ভাই আমার এই কথাটা একটুখানি ভিডিওতে বলো তো, আর সেই কথাটা আজকে আমি তোমাদের সামনে তুলছি যে একটা মানুষ কত রকম কথা বলতে পারে। ও বললো যে 2012-তে ফার্স্ট কিন্তু ও কি করেছে, ওর এই যে এক্স যে হৃদয় চন্ড তার সাথে ভালোবাসা করেছে। কি বলেছে? 2012-তে। এইবার দেখো তার ভিডিওতে সে নিজেই ধরা খেয়ে যাচ্ছে যে কত বড় মিথ্যাবাদী। আমি তোমাদের প্রুফটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। চশমাটা না থাকলে একটু অসুবিধা হয় এখন। তো চলো, আমার বোনটা কি লিখেছে একবার দেখো, কথাগুলো তোমরাও একটু বুঝবে, ঠিক আছে? যারা সবসময় ভাবছো যে আমরা একটা মেয়ে হয়ে একটা মেয়ের কেন ক্ষতি চাইছি, আরে বাবা না, তোমরা যা ভাবছো তা না। এই যে ছেলে ধরা মামুনিকে না যতটা ছোট দেখছো, একটা মেয়ে মানুষ ইনোসেন্ট, তার পেছনে কেন সবাই পড়েছে? না, ওর পেছনে পড়ার মতো ক্ষমতা কারণ নেই। ওই সমস্ত ছেলেদের সমস্ত বউদেরকে ঘোল খাইয়ে দেবে, ওইটুকু বুদ্ধিও রাখে। কারণ আমি ওর বাড়িতে গেছি, ওর সাথে কথা বলেছি, আমি বুঝেছি যে ও কতটা চালাক। ও কতটা চালাক আমি বুঝেছি। শুধু মিষ্টি মিষ্টি কথা বললে হয় না, মানুষের কথা থেকে মানুষের মন বিচার করা যায় না, বুঝতে পারলে? ও যে ভুল সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। একই ভিডিওতে কত রকম কথা বলেছে। ও কান্না করছে পরক্ষণ, একটা মানুষ যদি অতিরিক্ত কাঁদে পরক্ষণ অত হাসতে পারে কি করে? এক সময় কাঁদছে। আর তোমরা আমাকে আরেকটা প্রশ্ন করেছো যে রুমালটা নিয়ে বসেছে, রুমাল তো অনেকেই নিয়ে যায়, ছেড়ে দিলাম, রুমালটাও সঙ্গে নিয়ে গেছে, উপরে ভিডিও করতে গেছে, জলের বোতল, ফ্রুটি। আর ও যে কান্না করবে এগুলো ওর জানা ছিল। কেউ কি অত গুছিয়ে কান্না করতে পারে যে আমি সমস্ত ব্যবস্থা রাখবো, আমার যে অসুবিধাগুলো হবে আমাকে টিস্যু বা রুমাল রাখতে হবে, আমাকে কোল্ড ড্রিঙ্কস রাখতে হবে, গলা শুকিয়ে যেতে পারে কান্না করতে করতে। তার মানে সমস্তটা প্ল্যান। এই যে ভেড়া, নতুন এক্স যে ভেড়াটাকে যে জোগাড় করেছে, ভেড়াটাকে ওইখানে ওইভাবে নিয়েই গেছে যে আমি এরকম করব, তুমি এরকম করবে, মানে বুঝাতে চাইছে যে আমার খুব কষ্ট হচ্ছে। এই সমস্ত মেয়েদের কখনই কষ্ট হয় না, এদের না একটা ছেড়ে আরেকটা ধরা, আরেকটা ছেড়ে আরেকটা ধরা, এইটাই ওদের একটা নেশা। কালকে আমি বলেছি না, এটাই ওদের নেশা।
ঠিক আছে? এই যে গাধাটাকে ও ইউজ করছে, এই গাধাটাকেও 2 দিন পরে লাত মারবে। আর যদি গাধাটা প্রচুর চালাক হয় না, তাহলে ওকে চিবিয়ে খেয়ে সবকিছু নিজের হাতে নিজের কন্ট্রোলে নিয়ে, এই যে তোমরা দেখছো না ছেলে ধরা মামনি, একে লাত মেরে ফেলে দেবে। একটা টিস্যু পেপার যখন ইউজ করে লোকে ডাস্টবিনে ফেলে দেয়, এইরকম এই ছেলে ধরা মামনিকে কিন্তু এই ভেড়াটা কিন্তু ঠিক ফেলে দেবে। আর এটাকে দেখলেই মনে হয় একটা শয়তান শয়তান। এই যে ভেড়াটা না, এই যে নতুন এক্স যেটাকে জোগাড় করেছে, এটাকে একটা ভেড়াই লাগে দেখতে। এবার দেখো বোনটা আমাকে কি বলেছে, একবার তোমরাও গিয়ে ভিডিওটা দেখো, তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে যে কত মিথ্যা কথা বলেছে সাজিয়ে সাজিয়ে। আর ওর মনে যদি ভয় থাকতো না, মানে ওর মনে যদি ভয় না থাকতো না, তাহলে এই যে বারবার পিন্টু বলছে যে আমি যদি কোনো বউয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেগুলোর প্রুফ তো তোমার কাছে রয়েছে, তো সেগুলো প্রুফ দাও, আমাকে ভুল প্রমাণ করে দাও। আর তোমার এগেন্সে যে প্রুফগুলো আমার কাছে রয়েছে, সেগুলো আমি দেখাই পাবলিককে। তো কেন সেটাও রাজি হচ্ছে না? কেন গর্তের ভিতরে লুকিয়ে আছে? একটা ভিডিও করে এসে কান্না করে ক্ল্যারিফিকেশন দিতে বসেছে, ভেবেছে যে সব পাবলিক গিলে নেবে। পাবলিক অত বোকা? রোস্টাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অত বোকা? তারাও সংসার করছে, তারাও এই জগৎটাকে দেখছে। কে আসলে সত্যিকারের দুঃখ পেয়ে কাঁদছে আর কে নাটক করছে, সেটা বোঝার মতো ক্ষমতা রয়েছে। আজকে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের সবাইকে বলছি, আরে 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 পিন্টু না খুব ভালো, এই ছেলে ধরা মামনি না খুব খারাপ, বললে তোমরা বিশ্বাস করে নেবে? তোমাদের বিচার বুদ্ধি নেই, তোমাদের বিচার করার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, তোমরা আমার কথাটা শুনে বিচার করবে, তারপরে তোমরা ডিসাইড করবে যে কথাগুলো ঠিক কি ভুল। অত বোকা আজকাল মানুষ নয়। এইবার হচ্ছে যেটা দেখো, একটা কথা বলি দিদি, বুনুটার নাম নেবো কিনা জানি না, ও আবার রেগে যায় কিনা। তো ও যদি বলে নেক্সট টাইম, তাহলে তার নামটা আমি বলবো। ও কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা দেখে হিসাব করেছে। এটা হচ্ছে আসল জেনুইন ভিউয়ার্স। তোমাদের মধ্যে কিছু ভিউয়ার্স আছে বলে না আমাদের মতো কন্ট্রোভার্সিদের কাজ করা না অনেক সুবিধা হয়ে যায়, অনেকটা সুবিধা হয়ে যায়, কারণ তোমরা অনেক রকম ইনফরমেশন আমাদের দাও, হ্যাঁ, আর যেগুলো থেকে আমরা অনেক তথ্য তুলে আনতে পারি। আর এটাই আমাদের কাজ, যে যারা ভুল করছে তাদের ভুলটা সংশোধন করে দেওয়া। আমরা কেউ নই তাদের বিচার করার, আমরা জাস্ট যদি তোমরা ভুল করছো সেটাকে ধরিয়ে দেওয়া, পাবলিকের সামনে তুলে ধরা, এটা হচ্ছে আমাদের কাজ। এটাই হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। আর তোমরা যারা আমার চ্যানেল দেখতে আসছো, তারা নিশ্চয়ই জানো যে কন্ট্রোভার্সি চ্যানেলরা কি করে। তাহলে যদি কারোর মনে হয় যে এগুলো ভালো লাগছে না শুনতে, স্কিপ করবে, তবু নেগেটিভ কমেন্ট করবে না। কারণ তোমাদের জন্য ভিডিও করি না যারা নেগেটিভ বলতে আসো, আমি তাদের জন্য ভিডিও করি যারা আমার কথা শুনতে চায়, তাদের জন্য ভিডিও করি। এই যে কিছু ভালোবাসার মানুষ দেখো কি বলে গেছে, একবার এদের দেখে কিছু শেখো। আমার এই বুনুটা বলছে যে দিদি ভাই দেখো, ও বলল 2012 সাল থেকে এই যে এক্স এখন হৃদয় চন্ড, এর সাথে তার ভালোবাসা স্টার্ট হয়, সম্পর্ক স্টার্ট হয়। সেটা ওরা 7 বছর পর্যন্ত চালিয়েছে। তাহলে আমরা ধরে নিলাম 7 বছর মানে 2012 থেকে 7 বছর মানে ধরো 2019 সাল পর্যন্ত ওরা সম্পর্কে ছিল। সে 19 সাল পর্যন্ত সম্পর্কে ছিল, ঠিক আছে। এবার দেখো আবার ও কিন্তু এইটাও বলেছে যে ও যখন ফার্স্ট ইউটিউব যখন স্টার্ট করে তখন আমাদের এই যে এক্স, আমাদের এই যে ছেলে ধরা মামনির যে এক্স হৃদয়চন্ড, তার সাথে নাকি সম্পর্ক ছিল যখন ফার্স্ট ও ইউটিউব স্টার্ট করে। কিন্তু ওই দিনের ভিডিওতে তোমরা দেখো গিয়ে ও কি বলছে, ওই দিনের ভিডিওতে বলছে ও যে শ্রাদ্ধ বাড়ি গিয়ে ভাইরাল হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওটা ও যখন ভাইরাল যখন হয়েছে তার 5 থেকে 7 দিন আগে নাকি হৃদয়ের সাথে ব্রেকআপ হয়েছে। কিন্তু তোমরা গিয়ে ওর ইউটিউব চ্যানেলে দেখো, ফেসবুকে দেখো, যেখানে দেখো ওর শ্রাদ্ধ বাড়ির ব্লগটা যেটা ও ভাইরাল হয়েছে, ওইটা কিন্তু 2023 সালে হয়েছে, 2023 সালে হয়েছে। তাহলে কি করে সম্ভব যে ওই সময় মানে 2019-এ মানে ওই শ্রাদ্ধ ব্লগের 5 থেকে 7 দিন আগে, তাহলে সেটা তো 2023 সাল। তো তার কথা থেকেই তো সে ধরা পড়ছে যে ও কতটা মিথ্যা কথা বলছে। মাঝখানে যে 4টা বছর 19 থেকে 23 পর্যন্ত, এই 4 বছর কোথায় ছিল, কার সাথে ছিল? তখন আরেকটাকে ধরেছিল। এই যে মাঝখানে যে 4টা বছর এই যে গ্যাপটা ছিল, এই সময় আরেকটাকে পটিয়েছিল। এই 4 বছর আরেকটা পটিয়ে আরেকটার সাথে সম্পর্ক করেছে। বুঝতে পারছো এ কত মিথ্যা কথা বলে? তোমরা বুঝতে পারছো? ওর ভিডিওতে তোমরা দেখো না, সমস্ত প্রুফ পেয়ে যাবে। ওই দিনের ভিডিওতে ফাঁকে থেকে একটা কথা বলছিল যে মাঝখানে একদিন যেহেতু কোনো ভিডিওতে ধরা পড়েছিল যে এই যে এক্স এর সাথে ওকে দেখা গেছে, এই যে এক্স এর সাথে দেখা গেছে যখন সুন্দরবনে ওরা পিকনিকে গেছিল, ঘুরতে গেছিল, তার যে বান্ধবী অঙ্কিতার ভিডিওতে কিন্তু ধরা পড়েছে। সেটা তোমাদের আগেও আমি বলেছি। অঙ্কিতার ভিডিওতে কিন্তু এই যে এক্সকে কিন্তু ধরা পড়েছিল। তখন কিন্তু তোমার পিন্টুর সাথে কিন্তু ব্রেকআপ হয়নি, তখনও এর সাথেও সম্পর্ক একভাবে চালিয়ে গেছে। ভাবতে পারছো? ও 2 নৌকায় পা দিয়ে বরাবর চলছিল। যখন পুরোপুরি ধরা পড়ে গেল
তখন দেখলো যে না, পিন্টু তো সমস্তটা জেনে গেছে, এটা তো সমস্যা। তারপরে এখন পিন্টুকে ছাড়তে হবে, কারণ পিন্টুকে যেইটুকু ইউজ করার দরকার ইউজ হয়ে গেছে। এবার তোমাদের কিছু বিষয় আমি ক্লিয়ার করি। অনেকেই বলছো পিন্টুকে অনেক কিছু দিয়েছে। একটা মানুষকে তুমি যদি সারাদিন তোমার পিছনে ক্যামেরা নিয়ে ছুটতে বলো, তোমার সঙ্গে ঘুরতে বলো, তাহলে তোমার বিনা পয়সা মানে কেউ না কেউ কিছু না কিছু টাকা দেবে। যে কোনো ধরো বড় বড় ব্লগার আছে তো, তাদের যদি ক্যামেরাটা তুমি ধরো, মান্থলি কত টাকা নেয় তারা বলো তো। আজকে পিন্টু যেভাবে ওর সাথে সঙ্গ দিয়েছে, যে এইখানে যখন বলেছে ঘুরে ঘুরে বেরিয়েছে, সেইখানে এই কাজটা যদি পিন্টু অন্য কোনো ব্লগারের সাথে করতো, পিন্টু কিন্তু অনেক টাকা পেত। আর সেই টাকায় কিন্তু ও অনায়াসে একটা ভালো মোবাইল কিনতে পারতো। তো আমার মনে হয় না পিন্টুকে একটা মোবাইল দিয়ে আহামরি কিছু দিয়ে ফেলেছে বলে, কারণ ওর প্রাপ্য জিনিস ওকে দিয়েছে। আজকে যেভাবে এই ছেলে ধরা মামুনির পিছনে দিনের পর দিন ও খাটাখাটনি করেছে, তার জন্য কিছু প্রাপ্য তো ওর আছে, সেটা অন্য জায়গায় হলেও দিত। আর সেখান থেকে গার্লফ্রেন্ড দিয়েছে, এটা ওর প্রাপ্য। কারণ 24 ঘন্টা ওর পিছন পিছন ঘুরেছে, কাজকর্ম ফেলে দিয়ে বাড়িতে মা বাবার সাথে না থেকে দিনের পর দিন ওকে টাইম দিয়েছে। তো একটা মোবাইল এটা কিছু না, এটা কিছু না। আজকাল কোনো গার্লফ্রেন্ডের পিছনে ছেলেরা না ঘুরলেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এরকম মোবাইল দিয়ে থাকে। আর এই হলো গিয়ে জামা কাপড়। একটা বার্থডে সেলিব্রেশন করেছে, সেটাও বারবার বলছে যে আমি ওর বার্থডে সেলিব্রেশন করেছি। পিন্টু কি বলেছিল নাকি যে তুমি আমার বার্থডে সেলিব্রেশন করো? ও সুবিধায় করেছে। কারণ ওই যে বার্থডে সেলিব্রেশন করলে ওই কেক কাটা খরচা করছে কত পিন্টুর জন্য, ওইগুলো পাবলিককে দেখাতে পারবে, তার থেকে ভিউজ কামাতে পারবে। ওর তো ভিউজ নিয়ে কথা, বললাম না, পুরোপুরি পিন্টুকে ইউজ করেছে। পিন্টুর জন্য একটা জামা এনেছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছে, গোপনে কিন্তু কোনোদিন কিছু এনে পিন্টুকে দেয়নি, সব সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় দিয়ে দেখিয়ে দিয়েছে। কারণ পাবলিককে বোঝাতে হবে যে আমি পিন্টুর জন্য কত কি করেছি। কারণ ওর মনে তো আছে যে 2 দিন পরে ওকে লাত মারবো। এখন যতদূর পারি ওকে ইউজ করে নেই, কারণ ওর সাথে সম্পর্ক থাকাকালীনও ওই এক্সের সাথে সম্পর্ক ছিল। ফাঁকের থেকে যে 4টা বছর, ওই 4টা বছর আরেকটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছিল। বুঝতে পারছো? এই হচ্ছে এই মেয়ের কাহিনী, এই হচ্ছে মেয়ের কাহিনী। আর তারপরে তোমরা কিছু মানুষ অন্ধ সাপোর্টার, আমি বলি ও কিন্তু নিজে বলছে যে প্রথম প্রেম তো ভোলা কি যায়, আমি তখনও ওকে ভুলতে পারছিলাম না। এটা আবার কেমন? তুমি প্রথম প্রেম ভুলতে পারছো না, অথচ আরেকটা ছেলেকে বলছো আমি তোমাকে ভালোবাসি, তাকে তুমি তার সাথে সংসার করার স্বপ্ন দেখাচ্ছ। দিনের পর দিন তুমি পাবলিককে এটাই বুঝিয়েছো যে পিন্টুর সাথে তোমার ভালোবাসা আছে, অথচ যখন মুখে তোমাকে কখনো বলতে হয়েছে তখন তুমি বলেছো আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড থেকে আজকে যখন দেখা গেল তুমি ওকে ছেড়ে চলে আসছো, এখন তুমি বলছো হ্যাঁ আমার ওর সাথে সম্পর্ক ছিল, আমার বাড়িতে সবাইকে একটু পরিচয় করেছি, তোমরা তো সবটাই দেখেছো বুঝেছো যে ও আমার বয়ফ্রেন্ড। রিয়েলি কোনটা ঠিক? বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কোনটা ঠিক? তো এই মেয়ের হয়ে তোমরা কি করে এসে কমেন্ট করো, আমি সেটা চিন্তা করি। মেয়েটা ভালো না, মেয়েটা ভালো না। হ্যাঁ, এবার যদি পিন্টুর এগেনস্টে ওইরকম কোনো কিছু পাই, অবশ্যই সেদিন বলবো, সেদিনও চুপ থাকবো না। তবে অবশ্যই বলবো মেয়েটা ভালো না, মেয়েটা নোংরা। আর ওর ওই নোংরা রূপটা বের করে আনা দরকার, পাবলিকের সামনে খুলে দেওয়া দরকার। নোংরামি করে কিছু হয় না, ভদ্রভাবে অনেকেই ইনকাম করছে সোশ্যাল মিডিয়ার থেকে। আর ও যদি এত ভালো হবে, এই যে ওর বন্ধু সার্কেলের যারা যারা ছিল, পুরনো বন্ধু বান্ধব যা ছিল সব চেঞ্জ হয়ে গেছে। পিন্টুর সাথে ঘোরার সময় যে সমস্ত বন্ধু বান্ধব ইউটিউবে ও নিজের থেকে জোগাড় করেছিল, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। মানে বয়ফ্রেন্ডও চেঞ্জ, তার বন্ধু বান্ধবও চেঞ্জ। এখন নতুন করে এক্সের সাথে সম্পর্ক করেছে, এখন এক্সের যত বন্ধু বান্ধব আছে তাদের সাথেই ওর সম্পর্ক। এটা কেমন ধরনের কথা? একটা মেয়ে যদি সত্যি ভালো হবে, পিন্টু ভালো না, কিন্তু তোমার সাথে এতদিন ধরে যারা ইউটিউবে কাজ করেছে, যারা মিশেছে, তারা তো কোনো ভুল করেনি, তাদের সাথেও সম্পর্ক নেই। কেন জানো তো? কারণ তারা প্রশ্নটা তুলবে যে পিন্টুকে তুই যেভাবে ইউজ করেছিস। বুঝতে পারলে? বয়ফ্রেন্ড চেঞ্জ, বন্ধু বান্ধব চেঞ্জ, সব চেঞ্জ, সব চেঞ্জ। ওর চেঞ্জ করা একটা স্বভাব। তুমি দেখবে ড্রেসও খালি চেঞ্জই করে। হ্যাঁ, যদি ও প্রমোশনের জন্যই করে, ওর এটা স্বভাব। ও জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ডও চেঞ্জ করে। আর এটা তোমাদের স্বীকার করতে হবে, যারা অন্ধফেয়ার, যারা ভালোবাসো, চোখ খোলো, দেখো চোখ খুলে। ও ভালো মেয়ে না। আর সত্যি কথা বলতে এই জন্য কিছুটা পরিবারের লোকও দায়ী আছে। ও এতটা লাইফ পেয়েছে, এতটা সাহস পেয়েছে, কারণ পরিবারের লোক ওকে খোলা ছেড়ে দিয়েছে। কোথায় দেখেছো গো বয়ফ্রেন্ডের সাথে সুন্দরবনে একা একা ছেড়ে দিতে? কোথায় দেখেছো বয়ফ্রেন্ডের সাথে একা একা দীঘা ছেড়ে দিতে? দিনের পর দিন, রাতের পর রাত বাইরে কাটিয়েছে বয়ফ্রেন্ডের সাথে। মা বাবা কিন্তু একবারও কোশ্চেনও করেনি যে একটা বয়ফ্রেন্ডের সাথে এত দূর চলে যাবি। না, মেয়ে টাকা কামিয়ে আনছে, আমাদের ভালো লাগছে, 3 তলা বাড়ি করছে, ব্যাস মা বাবা তাতেই খুশি। মা বাবা একবার যাচাই করছে না যে মেয়ে কি করছে। তো এই ধরনের এই পরিবারের মেয়ে আর কতটা ভালো হবে? তারপরে দেখো, সবাই নিশ্চয়ই ভুল না, পাড়া প্রতিবেশী প্রত্যেকেই ভালো কিছু কিন্তু বলে না। যতদূর শুনেছি, নিজের কানে শুনেছি, ভালো কিছু বলে না। সবারই কিন্তু একই কথা,
যে পরিবারের সবাই সাপোর্ট করছে, তো মা বাবা ছেড়ে দিয়েছে মেয়েকে খোলা অবস্থায়, ওই যে বলে না খোলা গরুর মতো ছেড়ে দিয়েছে, ওর মতো আর্নিং করে আনছে। এবার মেয়ে কি করছে, রাত্রি বেরাতে কোথায় যাচ্ছে দেখার প্রয়োজন নেই। মেয়ে আর্নিং করছে, ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, মা বাবা ছেড়ে দিচ্ছে। চলো, তো এই কথাগুলো তোমাদের বলার ছিল। ও কখনোই প্রমাণ দিতে পারবে না, একটাই কারণ ও নোংরামি করেছে, এটাই ওর ক্যারেক্টার। চলো আজকের মতো এই পর্যন্ত, চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।